যারা উইন্ডোজ 7 দিতে ধরনের সমস্যা পড়েছেন তাদের জন্য এই ভিডিওটি। এটি মাত্র উইন্ডোজ 7 এর জন্য 32 বিট বা 64 বিট উইন্ডোজের জন্য। তার জন্য আমি এগুলো হচ্ছে না, এই সিগন্যাল দেখাচ্ছে, আমি ড্যাশবোর্ডটা ক্লোজ করে নিলাম। তারপর আমি একটি পেন ড্রাইভ নিলাম। পেন ড্রাইভটি নিয়ে আমি অন্য একটি কম্পিউটার বা ল্যাপটপে লাগিয়ে দিব। আমি আমার আরেকটি কম্পিউটারে লাগিয়ে দিলাম। কম্পিউটারে লাগিয়ে দিয়ে আমি ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে উইন্ডোজ ইমেজ টুল উইন্ডোজ 7 সার্চ করলাম। গুগলে গিয়ে সার্চ করার পর একটি ওয়েবসাইট আসলো সবার উপরে, হাউ টু ইনস্টল উইন্ডোজ 7। আপনার ডেসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে সার্চ করতে পারবেন। এটাতে ক্লিক করলাম, এটি একটি ওয়েবসাইটে নিয়ে গেল, গিগাবাইট ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর নিচের দিকে গেলে একটু গেলে 2 নম্বরে দেখতে পাবেন ক্লিক, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আর একটি ড্যাশবোর্ড আসবে ইউটিলিটি, ওখানে গিয়ে আপনার কিওয়ার্ডটি সার্চ করবেন। ইউএসবি ইনস্টলেশন টুল নামে আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনার উইন্ডোজ 7 এর যে ড্রাইভার লাগবে ওটি চলে আসবে। ওখানে দেখতে পাচ্ছেন আপনার AMD ভার্সনের জন্য 32 বিট 64 বিট এগুলো অপশন অ্যাভেলেবল আছে। এরপর আপনার উইন্ডোজ 7 64 বিট পিসির জন্য সাপোর্ট ইন্টেল সিরিজ মাদারবোর্ড উইন্ডোজ 7। আমি এটি পিসির জন্য এটি ডাউনলোড করব, কারণ আমার পিসি ইন্টেলের এই ভার্সনের মধ্যে পড়েছে। আদার ভার্সন অনেক সময় সাপোর্ট করবে, অনেক সময় সাপোর্ট নাও করতে পারে, আপনি অবশ্যই এটি করবেন। তারপর আমি আমার এটাতে ঢুকে গেছি, আমি আমার ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে গিয়ে ওখান থেকে স্টার্ট করে নিব। স্টার্ট করে নিলে আমি যেহেতু আগে ইনস্টল করে এক্সট্রাক্ট করে নিছি, তারপর আপনাদের দেখার জন্য স্টার্ট করে নিলাম। ওখান থেকে ইয়েস টু অল ক্লিক করলাম। তারপর আমি ফাইলটি ওপেন করলাম। উইন্ডোজ ইমেজ টুল সবার নিচে গিয়ে দেখতে পাবেন উইন্ডোজ ইমেজ টুল, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। তারপর ওখান থেকে অ্যাড ইউএসবি ড্রাইভার ওখানে সিলেক্ট থাকবে। তারপর আপনার পেন ড্রাইভ লাগিয়ে নেবেন, যে পেন ড্রাইভে উইন্ডোজ ছিল। তারপর ওখান থেকে আপনার যদি ভার্সন জানা না থাকে তাহলে আপনি ওখান থেকে নিচের দুই অপশনটি সিলেক্ট করে নেবেন, NVMe আর আপনার ওই যে আছে না অ্যাড প্যাকেজ, দুইটি সিলেক্ট করে নেবেন, তাহলে হয়ে যাবে। অবশ্যই এটা ইনস্টল হতে 40 মিনিট সময় লাগবে আপনার, এরকম হবে। তারপর আপনি পেন ড্রাইভটি সুটে নেবেন, নিয়ে তারপর আপনি আপনার কম্পিউটারে লাগিয়ে দিবেন। কম্পিউটারে লাগানোর পর আপনি রিস্টার্টে ক্লিক করবেন। আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি রিস্টার্টে ক্লিক করলাম। তারপর আমারটা স্কিপে মারলে বুটেবল হবে। তারপরে আমি স্কিপে মারলাম, আবার স্কিপ মারলাম। তারপর আসলো, তখন থেকে USB ফ্ল্যাশ ড্রাইভে ক্লিক করলাম এরো বাটন চেপে। তারপর আমি একটু অপেক্ষা করলাম, লোডিং ফাইল নিচ্ছে। আশা করি এরকম সিগন্যাল আসবে না। অবশ্যই আপনি অফলাইন টিক চিহ্নটা দিয়ে দিবেন, যখন ওয়েবসাইট উপরের টিক চিহ্নের সাথে দুইটি টিক চিহ্ন করে দিবেন। একটু সময় নেবে, আপনাদের হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এটা শুধু উইন্ডোজ 7 এর জন্য, আপনারা 10 ট্রাই করে হবে না। 10 এর জন্য RST ফাইল আলাদা ইন্টেল ওয়েবসাইট আছে, ওখান থেকে অবশ্যই আপনারা ইনস্টল করে নিতে পারেন RST ড্রাইভার। ওখানে একটু অপেক্ষা করতে হবে, আসবে আস্তে আস্তে। আমি একটু অপেক্ষা করলাম। তারপর
ড্যাশবোর্ড আসলো, তারপর ওখান থেকে নেক্সটে ক্লিক করলাম, ইনস্টল নাও ক্লিক করলাম, একটু অপেক্ষা করলাম। ফাইনালি চলে আসছে। আমি প্রফেশনাল ক্লিক করলাম, 64 বিট অ্যাকসেপ্ট লাইসেন্স ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, তারপর দেখেন ফাইনালি হয়ে গেছে। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। ওখান থেকে ডিলিট দিয়ে তারপর আমি সিলেক্ট করে নেক্সটে দিলাম, হয়ে গেছে। আর সমস্যা হবে না। আপনারা উইন্ডোজ 7 আপনার কনফিগারেশন দেখে অবশ্যই আপনার কি ইন্টেল না কি এএমডি জেনারেশন দেখে ডাউনলোড করবেন। আশা করি কোনো সমস্যা হবে না, ইনস্টল হয়ে যাবে।